শাসনের বিরুদ্ধে, বিশেষ করে আগরতলা বাংলাদেশের হাই কমিশনে উগ্রবাদী ফ্যাসিস্ট ফান্ডামেন্টালিস্ট হিন্দুদের আক্রমণের প্রতিবাদে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, ভয়েস অফ টাইমসের সভাপতি ফারুকুল ইসলাম আজকে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আজকে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাননীয় স্থায়ী কমিটির সদস্য বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাক্তার AJM জাহিদ হোসেন। আজকের সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী দক্ষিণের নায়েবে আমির বিশিষ্ট আইনজীবী ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন এবং আমার সহকর্মী সাংবাদিক ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন ভারত সম্পর্কে, কারণ বাংলাদেশের যে সীমান্ত, এই সীমান্তকে মিয়ানমারের কিছু অংশ বাদ দিলে এবং বঙ্গোপসাগর বাদ দিলে বাকি পুরো অংশটা জুড়ে ভারত বেষ্টন করে আনছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয়, এই ভারতের আচরণ হওয়া উচিত ছিল বাংলাদেশের সাথে বন্ধুসুলভ সম্পর্কে, বন্ধুসুলভ আচরণে। কিন্তু আপনারা যদি দেখেন ইতিহাস, আপনারা যারা এই প্রজন্মে এবং এই প্রজন্মের পূর্বে যারা যদি ইতিহাস পর্যবেক্ষণ করেন, দেখবেন বাংলাদেশের সবচেয়ে শত্রু ভাবাপন্ন দেশটি হল ভারত। তারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, তারা বাংলাদেশকে সিকিম এবং ভুটানে পরিণত করতে চায়। আপনারা দেখেন যে ৭১-এর স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের সহযোগিতা করেছিল, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু স্বাধীনতা পরবর্তী তাদের আচরণ দেখেন, তাদের ব্যবহার দেখেন, তারা বাংলাদেশকে ২৫ বছর গোলামী চুক্তিতে পরিণত করেছিল। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারিত হতো ভারতের পররাষ্ট্রনীতির মাধ্যমে। বাংলাদেশের মুসলিম রাষ্ট্রের সাথে বাংলাদেশ সম্পর্ক যাতে ভালো না হয় সেই জন্য ভারতের এমবাগো ছিল। আপনি দেখেন যে ভারত বাংলাদেশের সব বিষয়ে ভারত না তোলাবার চেষ্টা করেছে এবং বাংলাদেশ থেকে শুধু নিয়েই গেছে, বাংলাদেশকে কিছু দেয়নি। সাম্প্রতিককালে পলাতক শেখ হাসিনার উক্তি দেখেন, সে বলেছে যে বাংলাদেশকে, ভারতকে আমি যা দিয়েছি ভারত সারা জীবন স্মরণ রাখবে। কিন্তু দেখেন স্বাধীনতার পরবর্তী ৫৬ বছর বা ৫২ বছরের ইতিহাসে আপনি দেখেন বাংলাদেশকে কিচ্ছু দেয় না ভারত। বিশেষ করে ফারাক্কা বাঁধ, সেই বাঁধের সমাধান এখনো সমস্যার সমাধান হয় নাই। টিপাইমুখী বাঁধ দিয়েছে, বাংলাদেশকে ষড়যন্ত্র করেছে। এবং বিশেষ করে আপনি দেখেন যে বিশেষ করে তারা শুধু শেখ হাসিনা এবং শেখ মুজিব ছিল তাদের বন্ধু। শেখ হাসিনার ভারতের সাথে সম্পর্ক কূটনৈতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক ছিল। আপনারা দেখেন যে যে বিগত ১৫ বছরে বাংলাদেশের যত দুঃশাসন হয়েছে, বিশেষ করে বিগত ১৫ বছরে যারা বাংলাদেশের যে সমস্ত দেশপ্রেমিক জনগণ নেতা ভারতের বিরুদ্ধাচরণ করেছে, তাদেরকে হয় গুম করা হয়েছে অথবা তাদেরকে হত্যা করা হয়েছে। আমি নাম বলছি, আপনি দেখেন বাংলাদেশে ইলিয়াস আলী শুধুমাত্র ভারতের বিরোধিতার কারণে ভারতের নীল নকশার মাধ্যমে তাকে গুম করা হয়েছে। এবং বিশেষ করে ওয়ার ট্রাইব্যুনাল যেটাকে বলে যুদ্ধ অপরাধের বিচার, আপনি দেখেন সালাউদ্দিন কাদের চৌধুরী চরম ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল দেশের স্বার্থে। মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান, মীর কাসেম আলী, এরকম যারা দেশপ্রেম, যারা ভারতের বিরুদ্ধে কথা বলতেন, তাদেরকে শেখ হাসিনার মাধ্যমে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা এখান থেকে তীব্র নিন্দা জানাই। এবং আপনি দেখেন যে বাংলাদেশে যে ভারত বাংলাদেশকে কিভাবে শোষণ করেছে, আমরা এটা প্রতিরোধের উপায় কি? আমরা এখান থেকে বলতে চাই, ভারতের কোনো পণ্য আমরা কিনবো না, ভারতের সকল পণ্য আমরা বর্জন করব।
না খাই কি হবে? আমরা ভারতের পেঁয়াজ খাবো না। বর্তমান গভর্নমেন্টকে বলবো, তারা তুরস্ক আছে, অনেক দেশ আছে, যেই সমস্ত জিনিস ভারতের সাথে আমদানি নির্ভর, আমরা সেই জিনিস বর্জন করব। কারণ আমরা ভারতের চিকিৎসা নেব না, আমাদের দেশেই ভালো চিকিৎসা আছে। আমি নিজেই তার সাক্ষী। আমার হার্ট অ্যাটাকের পরে আমি ভারতে রিং লাগাতে চাই। রিং লাগাতে যাওয়ার পরে বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল আমার বাবার এক বন্ধু কর্নেল জিয়াদ খান আমাকে বলছে, মাসুদ তুমি ভারত থেকে তোমার চিকিৎসার দরকার নেই, আমার দেশে আসো, ইন্টারন্যাশনাল রিং লাগাও। আমি ইন্টারন্যাশনাল রিং লাগিয়েছি, এখনো আল্লাহর মধ্যে বেঁচে আছি। কেন আমরা ভারতের চিকিৎসা নিতে যাব? পৃথিবীর অনেক দেশ আছে কম খরচে চিকিৎসা নেয়। আপনি ভারতের সাথে বিশেষ করে ব্যবসায়িক সম্পর্ক বন্ধ করে দেন। কলকাতার ব্যবসায়ীরা ভিক্ষা করবে, ঢাল নিয়ে ভিক্ষা করবে। কলকাতার ব্যবসা ধস নামবে, ভারতের ব্যবসা ধস নামবে। আমরা এখান থেকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, তোমরা আমাদেরকে, তোমাদের বিরুদ্ধে আমরা 52 বছর যাবত আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে আছি। আমাদেরকে যুদ্ধের ভয় দেখাবে না, অস্ত্রের ভয় দেখাবে না। আমাদের প্রধান শক্তি মহান আল্লাহ রব্বুল আলামিন। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, তোমাদেরকে ভয় পাই না, তোমাদেরকে ভয় পাই না। আমি আরো হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই যে বর্তমান যে গভর্নমেন্ট আছেন, যাদেরকে আমরা অন্তর্বর্তী সরকার বলি বা বিপ্লবী সরকার বলি বা গণ অভ্যুত্থানের সরকার বলি, তারা জনগণের সরকার।